হাই, আমি রাজশ্রী। আজকে আমি সহকারী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের তরফ থেকে কিছু কথা বলতে চাই। তো আমরা যারা রাস্তার যে সারমেয়গুলো বা কুকুর, ঠিক আছে, যারা আমরা বেশিরভাগ একটা অ্যালিগেশন শুনতে পাই তার লোকাল এরিয়া থেকে যে কুকুরটা নাকি র্যাবিস আক্রান্ত, চিৎকার করছে, বাইট করার চেষ্টা করছে। তো আমি আমার একটা রিসেন্ট ঘটনা শেয়ার করি। আমাদের পাড়ারই, ঠিক আছে, একটা ছোট্ট বাচ্চা, একটা শান্ত কুকুর সাইডে শুয়ে আছে। সে কি করছে, তার বাচ্চাটার বয়স সম্ভবত 6-7 বছর হবে। বাচ্চাটা কি করছে, একটা ছোট লাঠি দিয়ে এরকম এরকম করে খোঁচা দিচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তার মা সাইডে দাঁড়িয়ে আছে, তখন কিছু বলছে না। যেই কুকুরটা দুবার চিৎকার করে উঠলো, সবাই মিলে পাড়ার লোক জড়ো হয়ে বলছে র্যাবিস আছে, জলাতঙ্ক, এই কুকুরটা বাইট করার চেষ্টা করেছে বাচ্চাটিকে। কিন্তু এটা কেউ দেখলো না যে বাচ্চাটা কন্টিনিউয়াসলি তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, যার ফলে কুকুরটা রেগে গেছে এবং সে চিৎকার বা তার আওয়াজের মাধ্যমে রাগ বা ক্ষোভ প্রকাশ করেছে। এটা কেউ দেখলো না। সে দেখলো যে না, যে বাচ্চাটা এরকম ভয় পেয়েছে, অ্যাটাক করতে এসেছে, দেন ও র্যাবিস, ঠিক আছে, তো ওকে একটা শেল্টারে পাঠানো হবে, এখানে রাখবে না বা অনেক কিছু করে, ঠিক আছে। তখন আমি ওদেরকে বোঝালাম যে বিষয়টা সেরকম নয়, সে রেগে গেছে কোনো রকম ভাবে। তো এটা আমাদের পাড়ার বলে নয়, আমার পাড়ার বলে নয়, প্রত্যেকটা পাড়ায় সেম সমস্যা হচ্ছে। প্রত্যেকটা পাড়ায় আমার বেশিরভাগ আমি শুনি রাজশ্রী এখান থেকে এই কুকুরটা র্যাবিস হয়েছে, কিন্তু আমি তাদেরকে এরকম আলাদাভাবে রেখে দেখি, 15-20 দিনের রেখে দেখি না, সে টোটালি সুস্থ, সে জল খাচ্ছে, ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে, সব খাচ্ছে। তো আমার কথা হচ্ছে, ছোটরা বা যারা শিশু, ওরা তো ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, ওরাই তো ভবিষ্যতের জন্য সবকিছু করবে, ঠিক আছে। তো তারা যদি এরকম শিক্ষায় বড় হয়, আমি বিশেষ করে এগুলো প্রত্যেকটা প্যারেন্টসকে বলছি যে ওরা যদি এইরকম ভাবে একটা কুকুরকে উত্ত্যক্ত করতে করতে বড় হয়, তাহলে সেম জিনিসটা ওরা কিন্তু আবারও রিপিট করবে বড় হয়ে। তো আমার প্রত্যেকটা প্যারেন্টসের কাছে হাত জোর করে আমার রিকোয়েস্ট যে প্লিজ নিজের বাচ্চাকে পারলে এটা শেখাবেন না যে কুকুরটাকে তুমি উত্ত্যক্ত করো, বা যদি আপনারা এটা দেখেন যে আপনার বাচ্চা এরকম উত্ত্যক্ত করছে, তাহলে প্রথমেই বাধা দিন। এটা আপনারা করতে পারেন যে নে বাবা, একটা 5 টাকার মেরি বিস্কিট ওকে ভালোবেসে খাওয়া, কারণ ওরাই তো ভবিষ্যৎ প্রজন্মকে আরো এগিয়ে নিয়ে যাবে। তাহলে দেখবেন রাস্তার বাচ্চাগুলোরও থাকতে আর কোনো অসুবিধা হচ্ছে না, ওরাও ভালোভাবে থাকতে পারছে। এটা তো একটা কঠিন বাস্তব যে আমরা রাস্তার বাচ্চাগুলোর জায়গাতেই আমরা নিজেরা বসত বাড়ি বানিয়ে থাকছি, ওরা কোথায় যাবে? আমরা তো বেশিরভাগ জায়গায় বাড়ি বানিয়ে নিয়েছি, গাছপালা কেটে দিচ্ছি, ওদের তো আর থাকার জায়গা থাকছে না, না? তো রাস্তায়ও যদি আমরা এখন না থাকতে দিই, একটা মিথ্যে অ্যালিগেশন দিয়ে যদি আমরা শেল্টারে বা যে কোনো জায়গায় এখানে রাখবো না, অন্য জায়গায় পাঠিয়ে দাও, সেটা তো সম্ভব নয়, তাদের পক্ষে তো সেটা কঠিন হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একসঙ্গে এরকম মিলেমিশে থাকতে পারি, রাস্তার কুকুর, বিড়াল, মানুষ, তাহলে আমার মনে হয় না কারুর জন্য বিভিন্ন রকম ডিফিকাল্টিস আসবে। তো থ্যাংক ইউ।